প্রস্তুত মাঠ, দাঁড়িয়ে গেছে ভিত্তি, এবার সোজা পথে উঠে দাঁড়ানোর প্রস্তুতি। অপেক্ষা ভীতি কাটিয়ে ফুটবলের ভিত গড়ার। এবার ফুটবলার গড়ার আঁতুড়ঘর করছে বসুন্ধরা কিংস। পূরণ হচ্ছে বহুদিনের স্বপ্ন, শুরু হচ্ছে একাডেমির গল্প। বাংলাদেশে কিন্তু ফুটবলের জনপ্রিয়তা একেবারে আকাশচুম্বী অন্যান্য খেলাগুলোর তুলনায়। সেই জনপ্রিয়তাকে আমরা আসলে নগদায়ন করতে পারিনি। ফুটবলের মান বলেন কিংবা অন্যান্য আনুষঙ্গিক যা আছে সেটা আমরা আসলে কাঙ্ক্ষিত মানে পৌঁছাতে পারিনি। তো এটা না পৌঁছানোর অন্যতম একটা কারণ হচ্ছে যে আমাদের জাতীয় দলের পাশাপাশি যে পাইপলাইন যেটা, সেই পাইপলাইনটা কিন্তু সমৃদ্ধ না, যার ফলে আমাদেরকে বারবার আন্তর্জাতিক পর্যায়ে হোঁচট খেতে হয়েছে। আমাদের মনে একটা ভাবনা উদ্রেক হয়েছে আসলে এটা কীভাবে এটা থেকে উত্তরণ ঘটানো যেতে পারে। সেই চিন্তাভাবনা থেকে আমরা এখন যদিও আমরা এখন আংশিক পূর্ণাঙ্গামী একাডেমি বলবো না, আংশিকভাবে আমরা আমাদের কার্যক্রম শুরু করেছি এবং ভবিষ্যতে এটাকে আরও সম্প্রসারণ করার ইচ্ছে আমাদের আছে। বয়স 6 থেকে 11, 11 থেকে 15, 15 থেকে 18, মোট 3টি বয়সভিত্তিক গ্রুপে ভর্তি হচ্ছেন আগামীর ফুটবলাররা। বসুন্ধরা কিংসের রোমানিয়ান কোচ ভ্যালেরি তিতা তো আছেনই, সঙ্গে থাকছে প্রফেশনাল কোচদের সার্বক্ষণিক তত্ত্বাবধান। Academy from George Hagi is the best player from Romania. Of maybe 800 children. Is very good organization, of very good coach who have school from this. আপনি ইউরোপের দিকে তাকান, আমার দেশে জর্জ হাজির একাডেমিতে 800 জনের উপরে ফুটবলার আছে। এবার যে ইউরোতে ভালো করলো তার কারণ একাডেমি। ইংল্যান্ড, স্পেন এসব দেশের দিকে তাকান, এখন দেখবেন 16-17 বছর বয়সী বহু ফুটবলার তারকা হয়ে যাচ্ছে। কিভাবে হচ্ছে? একাডেমির জন্য। ফুটবলের একাডেমি বাংলাদেশেও এমন পরিবর্তনের সূচনা করতে পারে। একটা একাডেমি মানে ফুটবলার তৈরির কারখানা। বিশ্বজুড়ে এই রীতিটাই চলে আসছে, আর এই নীতিটাই ফুটবলের মূল মন্ত্র। প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পেরিয়ে যেমন বিশ্ববিদ্যালয়, এরপর উচ্চশিক্ষা, এই ধারায় ভাবুন ফুটবলের রূপরেখা। উচ্চশিক্ষার জায়গায় জাতীয় ফুটবল দল। ধাপগুলো পেরিয়ে গেলেই দেখবেন মিলে যাচ্ছে সমীকরণ। বেসিক ট্রেনিংটা, ফান্ডামেন্টাল ট্রেনিংটা, টেকনিক্যাল ট্রেনিংটা কিন্তু সেই 6 বছর থেকে শুরু হয়, 6, 7, 8, 10 বছরে কিন্তু সে টেকনিক্যালি খুব সাউন্ড হয়ে যায়। তারপর আপনি যান, তাকে নেক্সট ফেজে যান, তারপরে তার আরও একটু ফেজে যান, তারপরে ফাইনাল ফেজে যান, অনেকগুলো ফেজ আছে। বাচ্চার থেকে ট্রেনিং করলে অটোমেটিকলি যদি সে স্কিলফুল হয়ে যায় তখনই কিন্তু এই ইমপ্লিমেন্ট করা যায়। একাডেমি মূলত ফুটবল স্কুল, যেখানে থাকে আবাসিক সব সুযোগ সুবিধা। ফুটবলটাই যেখানে মূল, সঙ্গে থাকে পড়ালেখার ব্যবস্থাও। লামাসিয়া থেকে শুরু করে সিটি ফুটবল গ্রুপ, প্রায় সব ফুটবল একাডেমি চলে একই তত্ত্বে। নিজেদের একাডেমি নিয়ে কিংসের স্বপ্নটা বিস্তৃত আরও অনেক দূর। কথা চালিয়ে যাচ্ছি বাইরের কিছু বিশ্বের নামি দামি কিছু একাডেমি ছেড়ে তাদের সাথে অ্যাফিলিয়েশন যাওয়ার জন্য। তো হয়তো এটাও হয়তো বাস্তব রূপ লাভ করবে কোনো এক সময়, এবং সেটা খুব বেশি দূরে নয়। দেশের ফুটবলে একটা পরিবর্তন এসেছে বসুন্ধরা কিংসের হাত ধরে। গেল 5 বছরে 5 বারই লিগ চ্যাম্পিয়ন। দেশ ছাড়িয়ে এশিয়াতেও বাড়ছে পরিচিতি। আছে নিজেদের স্টেডিয়াম, ট্রেনিং গ্রাউন্ড, অত্যাধুনিক সব আয়োজন। এবার তাদের নজর সেখানে যেখানে বড্ড বেশি প্রয়োজন। অল্প সময়ের মধ্যে যতটুকু রেসপন্স পেয়েছি তাতে আমরা আসলে অভিভূত, এবং অধিকাংশ ফোন কিন্তু ঢাকার বাইরে থেকে আসছে। আশা করছি যে খুব শীঘ্র আমাদের বিল্ডিংয়ের কাজটুকু শেষ হয়ে গেলে আমরা আবাসিক ক্যাম্প শুরু করতে পারবো। বসুন্ধরা কিংসকে যদি আপনি এক পাশে রাখেন, এটা কিন্তু আমরা সামাজিক দায়বদ্ধতা থেকেও হয়তো এটাকে আমরা যদি বসুন্ধরা কিংসে মানসম্মত প্লেয়ার সরবরাহ করতে নাও পারি, আমাদের এই কার্যক্রম বন্ধ হবে না ওই সামাজিক দায়বদ্ধতার কারণেই। রিফাত মাসুদ, T-Sports, Dhaka. For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.